হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি জম্বিস্তান মুভিটা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো জম্বিস্তান হচ্ছে 2019 সালে রিলিজ হওয়া বাংলার প্রথম জম্বি ফিল্ম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলার প্রথম জম্বি ফিল্ম। এবং এই ছবির গল্পটা 2030 সালের টাইম লাইনের উপর বেস করে তৈরি। তো সেই সময় একটি পোস্ট অ্যাপোক্যালিপ্ট টাইম দেখানো হচ্ছে। এবং এই ছবিতে মুখ্য চরিত্র রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ এবং রজতাভ দত্ত। তো এই ছবির গল্পের দিকে যাচ্ছি না। আমি যদি এক লাইনে এই সিনেমাটা রিভিউ করি তো বলবো এটা একটা ঠিকঠাক ভালো সিনেমা। এবং এই সিনেমার অনেক ভালো এবং খারাপ দিক রয়েছে। তো সিনেমার প্রথম যে ভালো দিক তা হচ্ছে এর অ্যাটেম্প্ট। মানে বাংলার বাজেট তো কম, কিন্তু সেই বাজেটের মধ্যে যেরকম অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে বেশ একটি প্রশংসার যোগ্য। এবং দ্বিতীয় যে পজিটিভ দিক সেটা হচ্ছে এর যে জম্বি প্রেজেন্টেশন। মানে আপনি হয়তো সেই লেভেলের ফিলটা পাবেন না, কিন্তু যেভাবে এখানে কম বাজেটের মধ্যে পুরো বিষয়টা প্রেজেন্ট করা হয়েছে ভালো। এবং এখানে জম্বিদের কোনো ভিএফএক্স নেই, প্রতিটা মেকআপে করা, তো খুবই রিয়েলিস্টিক লাগে। এবং এই ছবিতে মানে আমি এবার তৃতীয় পজিটিভ পয়েন্টে আসছি। এই ছবিতে যেটা ভালো লাগে সেটা হলো রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষের পারফরমেন্স। এবং চতুর্থ পজিটিভ দিক হচ্ছে এই ছবির ইনার মেসেজ, যেটা ছবির যে মজা সেটাকে মজার পিছনে লুকিয়ে থাকে। এবং এবার যদি নেগেটিভ পয়েন্টে আসি তো আমার এই ছবির গল্পটা ঠিকঠাক লাগেনি। মানে জম্বি মুভির যেটা টাইপ হয় যে সার্ভাইভাল হবে এবং গল্পের শেষে একটা ভালো মজা থাকবে, এখানে সেটা নেই। এবং জম্বি ফিল্মের যে ইন্টেন্স ভাবটা সেটা এখানে আপনি পাবেন না। এবং এখানে তনুশ্রীর অভিনয় খুব একটা ভালো নয়, কোথাও ভালো কোথাও খারাপ। তাকে ক্যারেক্টারটা মানিয়েছে কিন্তু সেরকম ইম্প্যাক্টফুল নয়। এবং অ্যাকশনগুলো খারাপ। শেষের একটি অ্যাকশন দৃশ্য যেটা একদম পোষায় না, আমারটা সেই সিরিয়ালের যেরকম মহলা দেখায় সেরকম হয়ে যায়। এবং কিছু জায়গায় রিপিটেটিভ সিচুয়েশন হয়ে যায়, তো মজা আসে না। তো সেই থেকে আমি বলবো এটা একটা ঠিকঠাক সিনেমা। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।